তো আজ বরমশাই বাড়িতে থাকলে কি হবে, ওনার একটু শরীরটা খারাপ, আর আজকের তাই ওর বাজারে যেতেও ভালো লাগছে না। তো ভাবলাম বাজারে যাওয়ার কি আছে, আমিও পারি। তো আমার তেমনও কোনো চাপ নেই যে মাছই খেতে হবে, তো তার আইটেম আমি আজ করেও ফেলেছি। তো চলো, ওয়েলকাম বন্ধুরা। তো আমার চ্যানেলে সবাইকে স্বাগত। তো কীভাবে কি আজকে রান্না করি, তো তার জন্য দেখতে থাকো ভিডিওটি শেষ পর্যন্ত। তো দেখো, ডাল নিয়েছি, আর শাশুড়ি মাকে বললাম একটু শাক তুলে দাও। এই শাকটা ভাজা খেতে তো আমার দারুণ লাগে, এর আগেও আমি বলেছি অনেকবার ভিডিওতে। তো যাই হোক, শাক তুলে এনেছে। আর এইবারে দেখো ফাইনালি কিছু কি সবজি রয়েছে, যেহেতু ও আগের দিন অনেক সবজি এনেছিল, তাহলে সবজি থাকলেই তো আর রান্নার কোনো ব্যাপারই না, অনেক কিছুই রান্না করা যায়। নাইবা হলো মাছ, নাইবা হলো মাংস, বাজারে যেতেই হবে এরকম কোনো মানে নেই। আগে কিছু বাড়িতে থাকা সবজি দিয়ে অনেক কিছুই রান্না করা যায়। আর সাথে কি জানো, আলুটা একটু থাকেই, আলু তো আমাদের বাড়িতে সবসময়ই থাকে, তো কিছু করার নেই। আর দেখো এই মরশুমে আমও রয়েছে, তো আমের চাটনি হলে তো আর কোনো ব্যাপারই নয়, হতে পারে টক ডাল, বাট হ্যাঁ, টক ডালটা কিন্তু আমার তেমন ভালো লাগে না। তো যাই হোক, সব কিছু জোগাড় করে নিয়েছি। দেখো, বাড়িতে সব সময়ের জন্য একটা সয়াবিনের প্যাকেট আমাদের কেনাই থাকে। তো তার জন্য দেখো, আলু হচ্ছে কি, আলুটা তেমন খুব একটা ভালো ছিল না, তো আলুটা হচ্ছে কি কেটে সিদ্ধ করতে দিয়েছিলেন শাশুড়ি মা। আর এবারে দেখো, ডাল নিয়ে বসে গেছি, আর আমি ডালটা সিদ্ধ হচ্ছে, আর ওইদিকে দেখো যে শাকগুলো তুলে এনেছিল, তো ওই শাকগুলো ওখানেই বসে বসে বললাম যে বেছে দাও, কেননা গরমে ওই যে নিম গাছের তলায় ওখানে একটু ছায়া রয়েছে, তো ওখানে ঠান্ডার, এখানে দুজনে যদি একসাথে বসি অনেকটাই গিঞ্জি হয়ে যাবে আর গরমও লাগবে। তো তার জন্য দেখো, এখানে উনিও ওখানে শাক কাটছে, আর আমি এখানে কিছু কিছু সবজি বলতে পেঁয়াজ টিয়াজ, যেহেতু আজকে নিরামিষ না, তো পেঁয়াজ টিয়াজ দিয়েই সব কিছু তরকারি হবে। তো ডাল বা সয়াবিন, এমনি নিরামিষ দিনে আমরা পেঁয়াজ দিয়ে হয়তো করবো না, মানে করিই না অ্যাকচুয়ালি। তো আজকে যেহেতু নিরামিষ না, কিন্তু এইসব রান্নাগুলো করবো, তাই পেঁয়াজ দিয়ে রান্না করব। আর এই যে দেখো, এই পেঁয়াজের না এই মাঝখান থেকে ওগুলো আমি কেটে ফেলে দিই। তো তোমরা কারা কারা দাও একটু কমেন্ট সেকশানে জানাও। আর ওটা দেওয়া খুবই ভালো, গ্যাস অম্ল হয় না। তো তার জন্য আমি পেঁয়াজের ওই মাঝের অংশটা পুরো বাদ দিয়ে দিই। তারপর দেখো, আমার ওই মাথায় একটা কারি পাতা গাছ ছিল, দেখতেই পেলে কারি পাতা গাছ থেকে আমি একটা কারি পাতা তুলে এনেছি একটাই কারণে, তো ডালে সাঁদাল দেবো। যে তেজপাতা তো দিতেই পারতাম, কিন্তু কারি পাতা গাছটা একটাই কারণে করে রেখেছি। তেজপাতাও না কিছু, এখন তো অম্ল গ্যাস এটা ঘরে ঘরেই লেগে রেখেছে, সেটা হচ্ছে আমাদের কিছুটা খাদ্য অভ্যাস বা এই যে সারের খাবার দাবার। তো যাই হোক, কারি পাতা না অনেকটাই হেল্প করে, আর তেজপাতাও করে। তো যাই হোক, সবসময় তো আর তেজপাতা খেতে ভালো লাগে না, তাই আমি টেস্ট করে নেওয়ার জন্য কারি পাতাটা একটু রেখে দিয়েছি, আর এটা কাঁচার ফ্লেভারটা দারুণ লাগে। তো যাই হোক, আমি হচ্ছে কি ডালটাও সাঁদাল দিয়ে নিয়েছি। তো এইভাবে ডাল সাঁদাল করে খেতে কিন্তু দারুণ লাগে, তাই না? দেখো, আমি কিন্তু এই রকমভাবে ডাল রান্না করি, মশলাটা অল্প সামান্য ডালের জল দিয়ে আমি ভালো করে কষিয়ে নিই, তারপরে পুরো ডালটা ঢেলে দিই। তো এইভাবে ডাল খেতে না দারুণ লাগে। আর কারি পাতা বা তেজপাতা দুটোর ফ্লেভার একটু আলাদা হয়, বাট স্বাদ গুঁড়িয়ে খাওয়া যেতেই পারে। তো ফাইনালি দেখো, আবারও কারি পাতা আর কালো জিরে আর কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে এটাকে ভালো করে আরেকটা মশলা বানিয়ে নেব। তো তার সাথে দেখো, যেহেতু এটা আলুর তরকারি হবে, তো সয়াবিন রান্না করব ভেবেছিলাম, তো ভাবলাম না, সয়াবিন আর আজকে করব না। তো যেহেতু আলুর তরকারি করব, তো তার জন্য দেখো এইগুলো হচ্ছে কি ভালো করে, আলুর তরকারি করার কারণ আছে, উনি নিয়ে যাবে রুটি। তো ভাবলাম চলো, সেই তো ডাল হচ্ছে, আর আজকে আর সয়াবিন বানাবো না, তো একেবারে সেই আলুর তরকারিটাই বানিয়ে ফেলি। নইলে সয়াবিন করাই যেত, বাট করা হয়নি, অনেকটাই আলু কাটা হয়ে গেছিলো। তো দেখো, আমার না আবার ঢ্যাঁড়সটা এখনও কাটা হয়নি। তো শাক ভাজার এই যে এইটা হয়ে যাওয়ার পরে শাকটাও ভাজার পালা রয়েছে, আর এখনও চাটনিও করতে বাকি রয়েছে। তো তারপরে দেখো, রান্না করতে করতে না একটা সময় আমি যখন এইটা কষছিলাম, তো এই সময় দেখলাম যে এর সামন দিয়ে একটা হনুমান যাচ্ছে। আমি জাস্ট বুঝতেই পারছিলাম না, যে ভেবেছিলাম একটা ছোট কুকুর, ও বলাতে তাড়াতাড়ি করে ছুটে গিয়ে দেখলাম যে একটা হনুমান আমার সামন দিয়েই এসেছিলো। তো তারপরে এসে দেখছি যে ও একবারে ঠাকুরঘরের দালানে উঠে গেছে। তো ওখান থেকে তারপর আমার হাজব্যান্ড এলো, বললো ফোনটা নিয়ে এসো, একটু ফটো তুলে নাও। আর এখন ব্লগার হয়েছি বলে কথা, ইউটিউবার বলে কথা, তাই না? তো চলো, তারপরে ও রান্না করতে করতে এসে দেখো, আমার আর আজকের আর ঢ্যাঁড়স রান্না করা হবে না। তো যাই হোক, আর দেরিও হয়ে গেছে অনেকটা, রুটিও করা রয়েছে, যেহেতু উনি ডিউটি যাবে। আর তারপর দেখো, আমি আবার দেখতে এলাম যে ও চলে যাচ্ছিলো হনুমানটা, আর ওখানে একটা কুকুর ছিল, কুকুর ভেউ ভেউ করাতে ও হচ্ছে ওদের মধ্যে দাঙ্গা লেগে গেছিলো।
ফাইনালি দেখো ও চলে যাবার জন্য প্রস্তুতি নিচ্ছে যে কোন দিকে চলে যাব। আর আমি চলে আসি প্রস্তুতি নেওয়া রান্নার জন্য। তো দেখো ফোড়নে দিয়ে দিয়েছি একটু শুকনো লঙ্কা, মানে কাঁচা লঙ্কাটা শুকনো হয়ে গেছে আর কি। আর তার মধ্যে দেখো একটু সামান্য হলুদ ফেলে দিয়েছি, একটাই কারণে ভাজবো হচ্ছে শাক। শাকটাকে আমি এরকমই ভাজি। তো আজকের আর এবারে দেখো চাটনিটা রয়েছে বাকি। আর এদিকে দেখছি ঘড়ির সাথে সাথে আমার সময়ও হয়ে এসছে, তাই এটা গ্যাসে বসিয়ে দিয়েছিলাম চাটনিটা। আর রুটিও রয়েছে বাকি, তাই সেটাও হবে গ্যাসে। তো ফাইনালি দেখো কী কী রান্না করেছি। তো শাক ভাজা তো হলো, আর 5 রকম বানানোর জন্য স্যালাডটাও কেটে নিয়েছি। ঢেঁড়সটা হলে আমার পুরো হয়ে যেত, বাট এই তো 5 রকম হয়ে গেল, ডাল, আলুর তরকারি, আর এদিকে হয়ে গেল তোমার চাটনি। তো এই হলো না 5টা। আর দেখো স্যালাড কিন্তু আমার মেয়ে খেতে শুরু করে দিয়েছে।